গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের জন্য একটি রিজনিংয়ের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, আর সেটা এসএসসির এক্সাম হোক কিংবা ডাব্লিউবিপির অথবা কলকাতা পুলিশের বা রেলের এক্সাম হোক কিংবা ডাব্লিউবিসিএস হোক, যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য রিজনিং সাবজেক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা রিজনিংয়ের বেসিক কনসেপ্ট থেকে শুরু করে শর্টকাট টিক্স এবং কোশ্চেন প্র্যাকটিস এক এক করে সবগুলোই করব। চলো তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের রিজনিং ক্লাসের আলোচ্য বিষয়টি হলো ডাইস, বা যেটাকে আমরা বাংলায় বলি ছক্কা বা পাশা। নন ভার্বাল রিজনিংয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো ডাইস, যেখান থেকে সরকারি চাকরির পরীক্ষাগুলোতে প্রায় একটা থেকে দুটা কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাই। যারা ডাইসের কোশ্চেনগুলো সলভ করতে পারো না কিংবা ডাইসের শর্টকাট টিক যাদের জানা নেই, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আজকের ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, কারণ আজকের ভিডিওতে আমরা ডাইসের এমন কিছু শর্টকাট টিক শিখব যার মাধ্যমে কিন্তু মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ডাইসের যে কোনো কোশ্চেনই কিন্তু সলভ করতে পারবো। ডাইসের শর্টকাট টিক শেখার আগে আমরা ডাইসের কিছু কোশ্চেন একবার দেখে নিই, যে কেমন টাইপের কোশ্চেনগুলো সরকারি চাকরির পরীক্ষাগুলোতে প্রায় আসে। দেখো, এই যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা এক্সামগুলোতে দেখতে পাবা, তো একবার তোমরা ভালো করে দেখে নাও। দেখো, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমরা পরীক্ষাগুলোতে দেখতে পাই। তো আজকে আমরা এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে অল্প টাইমের মধ্যে সলভ করে সেগুলো শিখব। ডাইসের শর্ট টিক শেখার আগে আমরা ডাইসের কিছু বেসিক কনসেপ্ট দেখে নেব। প্রথম আমরা জেনে নেব যে ডাইসটা কি, ডাইস দেখতে কেমন হয়, বা ডাইসের কোশ্চেনগুলো যখন আমরা সলভ করতে যাব তখন ডাইসের কোন কোন বেসিক পয়েন্টগুলো আমাদের জেনে নিতে হবে। দেখো, তোমাদের সামনে যে চিত্রটি এখানে দেওয়া আছে, এই চিত্রটিকে কিন্তু আমরা কিউব বা ঘনক বলবো। ডাইস কিন্তু এক ধরনের ঘনক, কিন্তু সব ঘনককে কিন্তু আমরা ডাইস বলতে পারবো না। কেন বলতে পারবো না, চলো সেটা আমরা দেখে নিই। দেখো, 6টি তল বিশিষ্ট এই চিত্রটিকে কিন্তু আমরা বলবো ঘনক। কেমন? আর এই ঘনকের তলগুলোকে যখন আমরা কোনো সংখ্যা, চিহ্ন বা যে কোনো নাম দিয়ে যখন আমরা সেটাকে চিহ্নিত করব তখন তো কিন্তু তাকে আমরা ডাইস বলবো। দেখো কেমন, দেখো এটা একটা তোমরা ঘনক দেখতে পাচ্ছ, কিন্তু এই তলগুলোকে যখন আমরা কোনো নাম্বার দিয়ে প্রকাশ করব, মনে করো 2, 3 বা এখানে 5 দিলাম, তখন কিন্তু তাকে আমরা একটা ডাইস বলবো বা ছক্কা বলবো। 6টি তলকে যখন কোনো নাম্বার হোক বা লেটার হোক বা কোনো কালার হোক বা কোনো সিম্বল বা চিহ্ন হোক তার দ্বারা যদি প্রকাশ করা হয় তখন কিন্তু তাকে আমরা ডাইস বলবো। আর যদি তলগুলোকে যদি কোনো কিছু দ্বারা প্রকাশ করা না হয় তখন কিন্তু তাকে আমরা ঘনক বলবো। দেখো, ডাইস বা কিউবের যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই ডাইস বা কিউবের কিন্তু মোট 6টি তল থাকে। কেমন? মোট তল থাকে হলো 6টি। এখানে আমরা কয়টি তল দেখতে পাচ্ছি? এখানে কিন্তু আমরা টোটাল 3টি তল দেখতে পাচ্ছি, এবং আরো যে কিছু তল আছে সেই তলগুলো কিন্তু এর উল্টো দিকে আছে। যেরকম এই যে এখানে যে তলটা দেখতে পাচ্ছ যে 1 লেখা আছে, তার উল্টো দিকে কিন্তু আরেকটা তল আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। 2 এর উল্টো দিকে কিন্তু আরেকটা তল আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। 3 এর উল্টো দিকে কিন্তু আরেকটা তল আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা একসাথে কয়টা তল? একসাথে কিন্তু আমরা 3টে তল দেখতে পাচ্ছি। আর ডাইসের কিন্তু মোট 6টি তল হয়।
একটি ডাইসের সর্বোচ্চ 3টি তল একসাথে দেখা যায়। দেখো একটি ডাইসের কিন্তু এখানে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে দেখো যে আমরা কিন্তু একসঙ্গে 3টি তল দেখতে পাচ্ছি। বিপরীত তল দুটি কখনোই পাশাপাশি থাকে না। দেখো বিপরীত তলটি কি সেটা আগে আমরা প্রথমে দেখে নিই। দেখো উপরের দিকে যে তলটা আছে, যে তলটাতে এই যে নাম্বারটা দিয়ে আছে 1, তো এর বিপরীত তল কোনটা সেটা আমরা প্রথমে জেনে নেব। যে এর বিপরীত তল হলো নিচের দিকে যে তলটা, সেটা হলো এর বিপরীত তল। 2 এর বিপরীত তল কোনটা? এর পিছন দিকে যে তলটা আছে সেটা হবে 2 এর বিপরীত তল। 3 এর বিপরীত তল কোনটা? এটার উল্টো দিকে যে তলটা আছে সেটা হলো 3 এর বিপরীত তল। তো আমরা এখন দেখে নিলাম যে বিপরীত তল কাকে বলে। তো ডাইসের এই 3টা পয়েন্ট কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। একটি ডাইসের মোট 6টি তল থাকে, বা যাকে আমরা সারফেস বলি। একটি ডাইসের সর্বোচ্চ 3টি তল একসাথে দেখা যায়। 3টির বেশি তল কিন্তু একসাথে দেখা যায় না। সেটা ডাইসকে আমরা যেভাবেই ঘুরিয়ে দেখি না কেন, তার হাইলি 3টা তলই একসাথে আমরা দেখতে পাবো। আর বিপরীত তল দুটি কিন্তু কখনোই পাশাপাশি থাকে না। তো এখন আমরা দেখে নেব যে এক্সামগুলোতে ডাইস থেকে কোন কোন টাইপের কোশ্চেন থাকে। যে ডাইস মেইন 2 টাইপের হয়, একটা হলো বেস ডাইস বা বদ্ধ ডাইস, আর একটা হলো ওপেন ডাইস বা যেটা মুক্ত বা খোলা ডাইস বলতে পারো। আর এই বেস ডাইসকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো স্ট্যান্ডার্ড ডাইস, আর একটা হলো নন স্ট্যান্ডার্ড ডাইস বা জেনারেল ডাইস। চলো এখন আমরা স্ট্যান্ডার্ড ডাইস সম্পর্কে জেনে নিই। স্ট্যান্ডার্ড ডাইস কি, বা সেখান থেকে কেমন টাইপের কোশ্চেন থাকে আমরা জেনে নেব। আর তার সাথে স্ট্যান্ডার্ড ডাইসের কিছু টিক্স বা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নেব, যার দ্বারা স্ট্যান্ডার্ড ডাইসের কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো। দেখো প্রথমে কি বলা আছে যে তলগুলিতে শুধুমাত্র 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা দেওয়া থাকে। দেখো এখানে যে তোমরা ডাইসটা দেখতে পাচ্ছ, এর কি আমরা 3টা তল একসঙ্গে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা কি শিখলাম, যে একটা ডাইসের সর্বোচ্চ 3টা তলে আমরা একসাথে দেখতে পাই। দেখো এই 3টা তলেই কিন্তু নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলা স্ট্যান্ডার্ড ডাইসে কত পর্যন্ত থাকবে? 6টা তলে। মোট যে 6টা তল থেকে সেই 6টা তলে 1 থেকে 6 পর্যন্ত কিন্তু সংখ্যা দেওয়া থাকবে। দেখো স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে বলা আছে যে বিপরীত তল দুটির যোগফল সবসময় 7 হয়। এখানে দেখো এই তো উপরের যে তলটিতে যদি 1 থাকে, তাহলে এর বিপরীত তলটাতে কত হবে? যে 1 প্লাস 6 ইকুয়াল টু, তার মানে 7 হবে। বলছে যে বিপরীত তল দুটির যোগফল 7 হবে। তো 7 হতে গেলে কি 1-এর সঙ্গে আমরা 6 যোগ করলে 7 আসবে। বা এইভাবে তোমরা করতে পারো, 7-এর থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমাদের বিপরীত তলটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো একই রকমভাবে 5-এর বিপরীত তল কীভাবে বের করব? 7-এর থেকে আমি যদি 5 বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা 5-এর বিপরীত তল পেয়ে যাব 2। 3-এর বিপরীত তলে কোন সংখ্যাটি থাকবে? একই রকমভাবে 7-এর থেকে আমরা 3 বিয়োগ করব, এখানে কত আসবে? 4। 4 কিন্তু হয়ে যাবে 3-এর বিপরীত তল। স্ট্যান্ডার্ড ডাইসের বিপরীত তলগুলির যোগফল কিন্তু সবসময় 7 হয়। তার মানে কি হবে? 1 প্লাস 6 ইকুয়াল টু 7, 3 প্লাস 4 ইকুয়াল টু 7, আর হলো 5 প্লাস 2 ইকুয়াল টু 7। দেখো নেক্সট পয়েন্টে কি বলা আছে, যে পাশাপাশি দুটি তলের যোগফল কখনোই কিন্তু 7 হবে না। তো এখানে দেখো যে এই তলটা, এই পাশাপাশি যে তল দুটো 1 এবং 5, এখানে কিন্তু 7 হচ্ছে না, 6 হয়ে যাচ্ছে। 3 এবং 5, এখানে কিন্তু 8 হয়ে যাচ্ছে, 7 হচ্ছে না। 1 এবং 3, এখানে কিন্তু 4 হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পারলে যে এটাই কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডাইস বলবো। কেন বলবো? কারণ স্ট্যান্ডার্ড ডাইসের একটা নিয়ম কি ছিল, যে
পাশাপাশি তল দুটির যোগফল কখনোই 7 হবে না। তো এখানে দেখো পাশাপাশি কোনো তলটিরই যোগফল কিন্তু 7 হচ্ছে না। এক্সামে কিন্তু তোমাদের আলাদাভাবে বলা থাকবে না যে এটা স্ট্যান্ডার্ডাইজ বা এটা জেনারেলডাইজ। তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে কোনটা স্ট্যান্ডার্ডাইজ আর কোনটা জেনারেলডাইজ। মনে রাখবা কি যে পাশাপাশি দুটি তলের যোগফল কখনোই 7 হয় না। তো তোমরা প্রথমে দেখে নেবা যে পাশাপাশি তল দুটির যোগফল 7 হচ্ছে কিনা। যদি পাশাপাশি তল দুটির যোগফল 7 হয় তাহলে সেটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ হবে না। কেমন? আমরা দেখে নেই যে এক্সাম স্ট্যান্ডার্ডাইজের থেকে কেমন টাইপের কোশ্চেন থাকে। দেখো এখানে একটা কোশ্চেন দিয়ে আছে, একটি ঘনকের 6টি তলকে 1 থেকে 6 বিন্দু দিয়ে এমনভাবে চিহ্নিত করা হয় যাতে বিপরীত দুটি তলের চিহ্নিত বিন্দুর সংখ্যার সমষ্টি সর্বদা 7 হয়। নিম্নে প্রদত্ত 4টি সংখ্যার মধ্যে কোনটি সঠিক তা নির্ণয় করো। দেখো এখানে একটি পয়েন্ট কি বলা আছে যে বিপরীত দুটি তলে চিহ্নিত বিন্দুর সংখ্যা সর্বদা 7 হয়। তো স্ট্যান্ডার্ডাইজের আমরা একটা নিয়ম কি দেখেছিলাম যে বিপরীত তল দুটির যোগফল সবসময় কি হবে? 7 হবে। তো এখানে দেখো সেটাই তো বলা আছে যে বিপরীত তল দুটির যোগফল সর্বদা 7 হবে। তো বিপরীত তল দুটির যোগফল যদি 7 হয় তাহলে আরেকটা পয়েন্ট কি ছিল যে পাশাপাশি দুটি তলের যোগফল কখনোই 7 হবে না। কেমন? দেখো এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু বুঝে গেলাম যে এই ডাইসটা কিন্তু স্ট্যান্ডার্ড ডাইস। তোমরা এখানে দেখো যে ডি নাম্বার যে পয়েন্টটা দিয়ে আছে, এখানে দেখো একটা তলে কত আছে 4 আর আরেকটা তলে কত দিয়ে আছে 3। তো 4 আর 3 কিন্তু 7 হয়ে যাচ্ছে। আর আমরা কি জানি যে স্ট্যান্ডার্ড ডাইসে পাশাপাশি তলগুলির যোগফল কখনোই 7 হবে না। এখানে তো 7 হয়ে যাচ্ছে, তো এটা অ্যান্সার হবে না। তো এখানেও দেখো যে একটা তলে 6 আছে আর একটা তলে 1 আছে, তো যোগফল 7 হচ্ছে, তো এটাও হবে না। বি নাম্বারে দেখো এখানে 5 আর 2 যোগফল 7 হয়ে যাচ্ছে, তো এটাও হবে না। তো বাকি থাকলো কি এ নাম্বার, তো এ নাম্বারটাই অপশন হবে। দেখো যে দুটি তলের যোগফল কিন্তু 7 হচ্ছে না, পাশাপাশি দুটি তলের যোগফল কিন্তু এখানে 7 হচ্ছে না। দেখো 6 এবং 3 9 হয়ে যাচ্ছে, 3 আর 5 8 হয়ে যাচ্ছে, বা 6 5 11 হচ্ছে, কোথাও কিন্তু 7 হচ্ছে না। তো আমাদের অ্যান্সার হবে এটাই। তো আমাদের স্ট্যান্ডার্ড ডাইসে মেন কিন্তু দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। এক হলো পাশাপাশি দুটি তলের যোগফল কখনোই 7 হবে না। যদি পাশাপাশি দুটি তলের যোগফল 7 হয় তাহলে কিন্তু সেটা স্ট্যান্ডার্ড ডাইস হবে না। আরেকটা নিয়ম কি ছিল যে স্ট্যান্ডার্ড ডাইসের বিপরীত তল দুটির যোগফল সবসময় 7 হয়। এই হলো স্ট্যান্ডার্ড ডাইস। জেনারেল ডাইস বা নন স্ট্যান্ডার্ড ডাইসটা কি? দেখো স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে যেমন বলা ছিল যে তলগুলোতে শুধুমাত্র 1 থেকে 6 পর্যন্ত সংখ্যায় থাকবে। জেনারেল ডাইসের কিন্তু সেরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। জেনারেল ডাইসের ক্ষেত্রে দেখো নাম্বার থাকতে পারে, লেটার থাকতে পারে, সিম্বল থাকতে পারে, বা কালার কিংবা কোনো কিছুর নামও থাকতে পারে। চলো এখন আমরা জেনারেল ডাইস বা নন স্ট্যান্ডার্ড ডাইসের ট্রিক্সগুলো জেনে নেই, যার মাধ্যমে আমরা খুব অল্প সময়ের মধ্যে কোশ্চেনগুলো সলভ করতে পারবো। তো ট্রিক্স 1-এ দেখো এখানে কি বলা আছে, বা ট্রিক্স 1-এর মাধ্যমে আমরা কোন কোশ্চেনগুলো সলভ করব সেটা এখন আমরা দেখে নেব। তো এখানে বলা আছে টু সাইড কমন ইন এনি টু পজিশন অফ এ ডাইস। একটা ডাইসের যদি দুইটি অবস্থানের মধ্যে দুইটা করে সাইড কমন থাকে বা দুইটা করে তল যদি কমন থাকে তাহলে আমরা সেই কোশ্চেনগুলো কিভাবে সলভ করব। চলো একবার আমরা দেখে নিই সেগুলো কেমন। দেখো এখানে যে দুইটা সাইড বা দুইটা পজিশন এখানে দেখানো আছে সেটা কিন্তু একটা ডাইসেরই দুইটা পজিশন কিন্তু এখানে দেখানো আছে। সেখানে দেখো 4 এবং 6 দুইটা করে তল কিন্তু এখানে কমন আছে। যদি তোমাদের একের অপোজিট বের করতে বলে তাহলে সেটা কিভাবে বের করবা, বা পাশের অপোজিট যদি বের করবে সেটাই বা কি করে তোমরা বের করবা। তো এখানে যদি একের অপোজিট বের করতে বলে তো আমরা কি করব, প্রথমে কি করব যে এক কোথায় আছে সেটা আমি দেখব, যে এক আমাদের এখানে আছে। তো বাকি যে তল দুটো আছে সেই তল দুটা
আর কোথায় কমন আছে সেটা আমি দেখবো। একসাথে কোথায় কমন আছে, দেখো এখানে দেখো 4 আর 6 একসাথে কমন আছে। তো আমরা কি করব, 4 আর 6 এখানে এটাকে বাদ দিয়ে দেবো। যদি বাদ দিয়ে দিই তো এখানে বাকি আর কোন তলটি থাকবে, 5 থাকবে। তো একের অপোজিট কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। তো একই রকম ভাবে যদি 5-এর অপোজিট বের করতে হলে তাহলে কি করে বের করবো, যে প্রথমে আমরা দেখবো 5 কোথায় আছে। তো 5 বাদ দিয়ে বাকি যে তল দুটা, সেই তল দুটা কোথায় কমন আছে, তো সেই তল দুটো এখানে কমন আছে। তো এই দুটো বাদ দিলে বাকি যেটা থাকবে সেটা একটা আর একটার অপোজিট। তো এখানে 5-এর অপোজিট কি আসবে, 1। দেখো এই দুটা পজিশনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে 5 2 5 2 কমন আছে। তাহলে কি হবে, এখানে বাকি যেটা 3 আর 4 থাকবে সেটা কিন্তু একটা আরেকটার অপোজিট হয়ে যাবে। কোশ্চেনে কিন্তু তোমাদেরকে বিপরীত তলটি বের করতে বলবে। তো বিপরীত তল আমরা দেখে নিয়েছিলাম যে কোনটাকে বলে। তো এখানে যখন দুইটা করে সাইড কমন থাকে তখন আমরা বিপরীত তলগুলো কি করে বের করবো, সেই যে দুইটা তল কমন থাকবে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, আর বাকি যে একটা করে থাকবে সেটা একটা আরেকটার অপোজিট হয়ে যাবে। তো এখানে 3-এর অপোজিট কত হবে, 3-এর অপোজিট হবে 4। তো চলো এখন আমরা জেনারেল ডায়াসের কয়েকটা কোশ্চেন করে কনসেপ্টটাকে আরেকটু ক্লিয়ার করে নিই। ওয়ানে কি ছিল, যদি দুইটা করে সাইড যদি কমন থাকে তাহলে আমরা সেই ধরনের কোশ্চেনগুলো কিভাবে সলভ করব। এখানে কোশ্চেন কি করছে, যে ফাইন্ড অপোজিট অফ 6, যেখানে 6-এর অপোজিট বের করতে বলা আছে। তো আমাদের প্রথম কাজ কি হবে, যে 6 কোথায় আছে সেটা খুঁজে বের করা। 6 এখানে আছে, তো 6 বাদ দিয়ে বাকি যে তল দুটি আছে সেই তল দুটো একসঙ্গে কোথায় কমন আছে। তো এখানে আছে কমন, 1 আর 5 একসাথে কমন আছে। তো এই যেখানে যেখানে কমন আছে সেই দুটোকে আমরা বাদ দিয়ে দেবো। সেই দুটো বাদ দিলে বাকি যে তলটা পড়ে থাকবে সেটা কিন্তু একটা আরেকটার অপোজিট হবে। কেমন, তো এখানে 6-এর অপোজিট কত চলে আসলো, 2। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো এখানে নেক্সট কোশ্চেনে কি বলছে, যে ফাইন্ড অপোজিট অফ হ্যাশট্যাগ। আমি তোমাদের কি বলেছিলাম, যে জেনারেল ডায়াসে কিন্তু নাম্বার, সিম্বল, লেটার যে কোনো কিছুই থাকতে পারে তলগুলোতে। তো এখানে আমরা কি করব, দেখো বলছে যে হ্যাশট্যাগের বিপরীতে কি আছে সেটা বের করব। তো আমাদের প্রথম কাজ কি, যে হ্যাশট্যাগ কোথায় আছে সেটা খুঁজে বের করব। দেখো হ্যাশট্যাগ এখানেও আছে, এখানে আছে। তো চলো প্রথম আমরা এটা থেকে করি, যেখানে দেখো হ্যাশট্যাগ আছে। তো প্রথম কাজ আমাদের হয়ে গেল, যে হ্যাশট্যাগ কোথায় আছে এটা খুঁজে বের করলাম। এবার এই তলটা বাদ দিয়ে বাকি যে তল দুটো আছে সেই তল দুটো যে সিম্বলগুলো আছে সেগুলো আর কোন সাইডে কমন আছে সেটা প্রথমে খুঁজে করবে। দেখো এখানে কি @ আর হলো ডলার, $, এটাতে নেই। দেখো 3 নাম্বারটাতে আছে, 3 নাম্বারতে @ এবং ডলার কিন্তু একসঙ্গে আছে। তো এই দুটাকে আমরা কি করব, বাদ দিয়ে দেব। এবার বাকি কি পড়ে থাকলো, প্লাস। তো এখানে হ্যাশট্যাগের অপোজিট কি হবে, হ্যাশট্যাগের অপোজিট কিন্তু প্লাস হয়ে যাবে। চলো এখন আমরা এক এক করে কয়েকটা কোশ্চেন আমরা সলভ করে ফেলি। দেখো শুধু কনসেপ্ট আর টিক্স শিখলেই কিন্তু হবে না, সাথে সাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সেগুলা মনে থাকবে না তোমাদের, বা এক্সামের সময় কিন্তু তার অ্যান্সারগুলো খুব অল্প সময়ের মধ্যে করতে পারবে না। তো সেই জন্য আমরা এখন কয়েকটা কোশ্চেন সলভ করব টিক্স 1-এর। এই কোশ্চেনটাতে কি বলা আছে, দেখো 1-এর বিপরীত দিকের সংখ্যা কত। তো আমাদের প্রথম কাজ কি ছিল, যে 1 কোথায় আছে সেটা খুঁজে বের করো। দেখো এখানে 1 আছে, 1 বাদ দিয়ে বাকি যে দুটো তল আছে কি আছে, 6 এবং 2। 6 এবং 2 অন্য কোথায় দেখবো কমন আছে কিনা। 6 আর 2 দেখো এখানে কমন আছে। তো আমরা কি করব, যে 1-এর অপোজিট তাহলে কি হবে, যে বাকি যে তলটা আছে এই দুটাকে তো আমরা বাদ দিয়ে দেবো। এই দুটাকে বাদ দিলে বাকি যে তল দুটো সেটা একটা অপোজিট। তো 1-এর অপোজিট কি হবে, 3 হয়ে যাবে। দেখো এই কোশ্চেনটাতে কি বলা আছে, 5-এর বিপরীতে কোন সংখ্যাটি আছে। তো এটা তোমরা কিভাবে বের করবা, এখানে দেখো 4টা আলাদা আলাদা সাইড কিন্তু দেখানো আছে। এখানে 4টা আলাদা আলাদা সাইড কিন্তু 4টা আলাদা আলাদা ডাইস না, একটা ডাইসেরই কিন্তু 4টা আলাদা আলাদা অবস্থান এখানে দেখানো আছে। আমরা যখন কোশ্চেন সলভ করব তখন কিন্তু যে কোনো দুইটা সাইড থেকে কিন্তু আমরা সলভ করব, যে কোনো দুইটা, সেটা প্রথম এবং দ্বিতীয় হতে পারে, কিংবা দ্বিতীয় বা তৃতীয় হতে পারে, বা 3 নাম্বার বা 4 নাম্বারটা হতে পারে, বা এমনও হতে পারে 1 নাম্বার আর 3 নাম্বার থেকে করব, বা 1 নাম্বার আর 4 নাম্বার থেকে করব। যে কোনো দুইটা সাইড থেকে কিন্তু আমরা সলভ করব।
চলো আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি। আমাদের প্রথম কাজটা কি, কোশ্চেনে কি বলছে পাঁচের বিপরীত, তো আমরা কি দেখবো পাঁচ কোথায় আছে, এখানে পাঁচ আছে। আমাদের দ্বিতীয় কাজটা কি হবে, যে পাঁচ বাদ দিয়ে বাকি যে দুটো তল আছে সেই তল দুটো একসাথে কোথায় কমন আছে। দেখো এখানে কমন নেই, এখানে কমন আছে, 4 আর 3 একসঙ্গে কিন্তু কমন আছে। তো আমরা এখন অ্যান্সারটি কীভাবে বের করব, যে 4 আর 3কে আমরা বাদ দিয়ে দেবো। 4 আর 3কে যদি বাদ দিই তো বাকি কি পড়ে থাকবে 6, তো 5-এর অপোজিট কি হয়ে যাবে 6। দেখো এখানে সি নাম্বার হয়ে যাবে অ্যান্সার। যে কোনো দুটো সাইড থেকে কিন্তু আমরা ডাইসের কোশ্চেন সলভ করব। ওকে, এই কোশ্চেনটা কিন্তু আমরা অন্যভাবেও সলভ করতে পারি, অপশনের হেল্প নিয়ে সলভ করতে পারি। সেটা কেমন, চলো সেটাও আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো এখানে কোশ্চেন করছে যে পাঁচের বিপরীতে কোন সংখ্যাটি আছে। তো আমরা কি জানি যে বিপরীত তলগুলো কখনোই পাশাপাশি থাকে না। তো আমরা প্রথমে দেখে নিই যে পাঁচ কোথায় আছে, এখানে পাঁচ আছে। তো পাঁচের যে পাশাপাশি তলগুলো আছে সেগুলো নিশ্চয়ই পাশের বিপরীত হবে না। তো পাশের পাশাপাশি তল কি আছে, 3 আছে। তো 3 তো পাশের বিপরীত হবে না, তো 3কে আমরা বাদ দিয়ে দেবো। 4ও পাশের বিপরীত হবে না, কেন, কারণ এটা পাশের পাশাপাশি তলে আছে, এই জন্য 4ও কিন্তু বিপরীত হবে না। এবার আমি চলো দেখি আর 5 কোথায় আছে, 5 আছে হলো এইখানে। দেখো তো পাশের পাশাপাশি কি আছে, দেখো 2 আছে, তাহলে 2ও কিন্তু বিপরীত তল হবে না। তো বাকি কি পড়ে থাকলে 6, দেখো 6 কিন্তু অ্যান্সার চলে আসলো। এই কোশ্চেনটা তো আমরা দুইভাবে সলভ করলাম, সেটা দুইটা কমন নিয়েও করতে পারবো বা এইভাবে কিন্তু অপশনের হেল্প নিয়েও করতে পারবো। নেক্সট কোশ্চেন করে নিই। একটি ছক্কার বিভিন্ন অবস্থান দেখানো হয়েছে, 2-এর বিপরীতে কি আছে তা নির্ণয় করো। তো চলো এটাও আমরা করে ফেলি। যে প্রথমে আমরা কি করব, যে 2 কোথায় আছে, এই কোশ্চেনটাও আমরা কি দুইটা নিয়মে করব। একটা হলো যেখানে দুইটা সাইড কমন থাকবে তার মাধ্যমে, আরেকটা হলো অপশনের হেল্প নিয়ে। তো আমরা প্রথমে দেখব 2 কোথায় আছে, 2 দেখো এখানে আছে। এবার 2 বাদ দিয়ে বাকি যে তল দুটো 1 এবং 4 কোথাও কি কমন আছে একসাথে, নেই। তো আমরা এটার থেকে সলভ করব না। আমরা দেখি এবার দ্বিতীয়টাতে কি আছে, এখানে 2 আছে। তো 2 বাদ দিয়ে বাকি কি আছে 6 এবং 1। তো 6 আর 1 একসাথে কোথায় কমন আছে, দেখো এটাতে আছে। তো এটাতে যদি থাকে তো বাকি কি পড়ে থাকলো 5। তো 2 এর অপোজিট কি হবে, এখানে 5 হবে। তো অ্যান্সার হবে কিন্তু 5। নেক্সট কোশ্চেনটা দেখো, স্টার চিহ্নটির বিপরীত পাশে কোন চিহ্নটি আছে। তো আমাদের প্রথম কাজটা কি, যে স্টারটাকে খুঁজে বের করব। স্টার এখানে আছে, স্টার বাদ দিয়ে অ্যাট দ্য রেট আর মাইনাস কোথাও আছে না, কোথাও কমন নেই। তো আমরা এটার থেকে করব না। দ্বিতীয়টাতে যাব, স্টার এখানে আছে, দেখো স্টার বাদ দিয়ে অ্যাট দ্য রেট আর প্লাস কোথাও আছে, অ্যাট দ্য রেট আর প্লাস একসাথে কোথাও নেই। তো এটার থেকেও আমরা করব না। এবার তৃতীয়টাতে দেখবো, এখানে দেখো স্টার এখানে আছে, স্টার বাদ দিয়ে ডলার আর প্লাস একসাথে কোথাও কমন আছে, হ্যাঁ একসাথে এখানে কমন আছে। তো এখানে অ্যান্সার কি চলে আসবে, দেখো যদি অ্যাট দ্য রেট এবং প্লাস যদি ডলার এবং প্লাসকে আমরা বাদ দিয়ে দিই তো বাকি কী করে থাকলো 8, আর এখানে স্টার। তো স্টারের অপোজিট কী হবে, এখানে 8 চলে আসবে। তো সি নাম্বার হয়ে যাবে অ্যান্সার। এটাকে যদি অপশনের হেল্প নিয়ে করি, আরেকটা নিয়মে করি, তাহলে সে কীভাবে করবে, দেখো এখানে দেখো স্টারের পাশাপাশি কোন তলগুলো আছে সেগুলো বিপরীত হবে না। তো স্টারের পাশে এখানে দেখো অ্যাট দ্য রেট আছে, তো অ্যাট দ্য রেট এখানে অ্যান্সার হবে না। এখানে স্টারের পাশে দেখো প্লাস আছে, তো প্লাস কিন্তু অ্যান্সার হবে না। এখানে স্টারের পাশে ডলার আছে, তো ডলারে কিন্তু এটার অ্যান্সার হবে না। তো বাকি কী থাকলো 8 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কি বলা আছে, দেখো নিচের 4টি ঘনক দেওয়া আছে, যেদিকে সি বর্ণটি আছে ঠিক তার উল্টো দিকে কোন বর্ণটি রয়েছে। তো আমাদের প্রথম কাজটা কি, যে সি কোথায় আছে সেটা খুঁজে বের করা। দেখো সি আমাদের এখানে আছে, তো সি বাদ দিয়ে বাকি দুটো তল কি আছে, এক্স ওয়াই কোথায় আছে, দেখো এক্স ওয়াই কিন্তু এখানে আছে। তো এখানে বাকি যে ওটা পড়ে থাকলো জেড, তো সি এর অপোজিট হয়ে যাবে কিন্তু জেড। নেক্সট কোশ্চেনটা করে নিই চলো। 4-এর বিপরীত দিকের সংখ্যাটি কত। তো আমাদের প্রথম কাজটিকে 4 কোথায় আছে সেটা খুঁজে বের করব। দেখো এখানে 4 আছে, তো 4 বাদ দিয়ে বাকি দুইটা তল কি আছে 2, 5। তো 2, 5 কোথায় আছে, এখানে আছে। তো 4-এর অপোজিট কি হবে 3 হয়ে যাবে 4-এর অপোজিট। নেক্সট কোশ্চেনে কি বলছে, দেখো 2-এর বিপরীত দিকের সংখ্যাটি কত।
দেখো এখানে যেটা তোমাকে কোশ্চেন করবে সেটা প্রথমে খুঁজে বের করো। তো 2 কোথায় আছে, দেখো 2 এখানে আছে। তো 2 বাদ দিয়ে বাকি তল দুটি কি আছে, 4 এবং 5। তো 4 আর 5 একসাথে কোথায় আছে, দেখো এখানে আছে। তো বাকি বিপরীত হল 1। তো 2 এর বিপরীত কি হবে, 1। 4টি ডটের বিপরীত দিয়ে কতগুলি ডট আছে, তো 4টি ডট কোথায় আছে আমরা প্রথমে খুঁজে নেব। দেখো এখানে 4টি ডট আছে। তো 4টি ডট বাদ দিয়ে বাকি দুইটা তল কি আছে, 1 আর 5। 1 আর 5 এখানে কমন আছে, তো অ্যান্সার আমাদের কি হবে, 2। 2 হয়ে যাবে অ্যান্সার। দেখলে 1 নম্বর টিক্সের মাধ্যমে কত সহজে আমরা অ্যান্সারগুলো বের করতে পারতেছি। কোশ্চেন দেখবে আর অ্যান্সার করবে। 11 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে, দেখো যদি 3 সংখ্যাটি ভূমিতে থাকে তবে শীর্ষে কোন সংখ্যাটি থাকবে। তো আমাদের প্রথমে দেখবো, তার মানে এখানে কি বলছে, 3 এর অপোজিট বের করতে বলছে। তো 3 কোথায় আছে, এখানে 3 আছে। তো 3 বাদ দিয়ে বাকি দুইটার নাম্বার গেছে 5 2, 5 2 এখানে আছে। তো এর অপোজিট হয়ে যাবে 4। তো 4 হয়ে যাবে এটার অ্যান্সার। নিচের ফিগারগুলি থেকে বার করো 6 এর বিপরীতে কি সংখ্যা আছে। তো আমি কি বলেছিলাম যে দেখো যে প্রথমে 6টাকে খুঁজে বের করা, 6 কোথায় আছে। দেখো এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তো আমরা দেখি এখান থেকে যদি করি, দেখো 3 2 কোথাও কমন আছে কিনা, দেখো 3 2 কোথাও কিন্তু কমন নাই। তো আমরা এটার থেকে করবো না। তো নেক্সট এটে যাবো, যেখানে 6 আছে, 6 বাদ দিয়ে কি আছে, 4 2, 4 2 কোথাও আছে, এখানে কমন আছে। তো 6 এর অপোজিট কি হবে, 1 হয়ে যাবে। বা এটাকে যদি আরেকটা নিয়মে করে কি করবো, যে 6 এর বিপরীত পাশের তলটি বের করতে বলছে। তো আমরা দেখবো যে 6 এর পাশাপাশি তলে কোনটা আছে। তো 6 এর পাশাপাশি তলে 3 আছে, 2 আছে। তো এখানে 3 অ্যান্সার হবে না। 6 এর পাশাপাশি তলে কি আছে, দেখো 4 আছে, 2 আছে। 6 এর পাশাপাশি তলে কি আছে, 5 আছে। তো 5 কিন্তু এখানে অ্যান্সার হবে না। আর 6 এর বিপরীত কখনোই 6 হয় না। তো বাকি কি হবে, বাকি কিন্তু এখানে একই অ্যান্সার। নিচের ছক্কাটি থেকে 3 এর বিপরীতে কোন সংখ্যাটি আছে নির্ণয় করো। তো আমরা কি করব, যে 3 কোথায় আছে, দেখো এখানে কিন্তু 3 আছে। তো 3 বাদ দিয়ে বাকি নাম্বার দুটো কি আছে, 1 এবং 2। তো 1 ও 2 দেখো এখানে কমন আছে। তো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 5 হয়ে যাবে অ্যান্সার। তো দেখলে 1 নাম্বার টিক্সের মাধ্যমে বা এই রিজনিং এর শর্ট টিক্সের মাধ্যমে কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে কোশ্চেনগুলো সলভ করতেছি। তো অ্যান্সার কি হয়ে যাবে, এখানে 3 এর বিপরীতে হবে কত, 5। এবার দেখো এবার কিন্তু এখানে কোনো লেটার বা সংখ্যা দেয়া নেই, এখানে কিন্তু কিছু নাম দেওয়া আছে, সেটা হলো রঙের নাম। তো দেখি এখানে বলছে নীল রঙের বিপরীত রং কি আছে সেটা খুঁজে বের করব। তো একই রকম ভাবে তোমাদের প্রথমে খুঁজে বের করতে হবে যে নীল রংটা কোথায় আছে। তো আমরা দেখি প্রথমে নীল রং আছে। তো নীল বাদ দিয়ে বাকি দুটো কি আছে, হলুদ কমলা। হলুদ কমলা কি একসাথে কোথাও কমন আছে, তো হলুদ কমলা একসাথে কোথাও কমন নেই। তো আমরা কি করব, আমরা নেক্সট এরটার থেকে করবো। দেখি এখানে নীল কোথায় আছে, নীল আছে। তো নীল বাদ দিয়ে সবুজ বেগুনি কোথাও কি একসাথে কমন আছে, দেখো কোথাও একসাথে কমন নেই। তো আর কোথায় আছে নীল, এখানে আছে নীল। তো নীল বাদ দিয়ে কি আছে, লাল এবং হলুদ। তো লাল আর হলুদ দেখো একসাথে এখানে কমন আছে। তো এটা অ্যান্সার কি আসবে, গোলাপি। তো নীলের অপোজিট হয়ে যাবে এখানে গোলাপি। এবার আরেকটা কোশ্চেন দেখো কি বলছে, যে একটি ঘনকের 4টি অবস্থান দেখানো হলো, সবুজের বিপরীতে নিচের কোন রংটি আছে। তো আমরা কি দেখবো, সবুজ কোথায় আছে, এখানে সবুজ আছে। সবুজ বাদ দিয়ে কি কমলা লাল একসাথে কোথাও আছে, কমলা লাল, কমলা লাল, দেখি কমলা লাল এখানে আছে। তো দেখো অ্যান্সার কি হয়ে যাবে, বেগুনি হয়ে যাবে এটার অ্যান্সার। বেগুনি হলো অ্যান্সার। তো তোমরা দেখলে যে 1 নাম্বার টিক্সের মাধ্যমে আমরা কিভাবে এই কোশ্চেনগুলো অল্প সময়ের মধ্যে করলাম। মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই আমরা কোশ্চেনগুলো সলভ করে দিলাম। কোশ্চেনগুলো তোমাদের বলা থাকবে না টিক্স 1 এর না টিক্স 2, তোমাকে কিন্তু কোশ্চেন দেখে বুঝে নিতে হবে। হ্যাঁ, যেটা কোশ্চেন করবে সেটা বাদ দিয়ে বাকি তল দুটো যদি একসাথে অন্য কোথাও কমন পাও, তাহলে কিন্তু সেটা টিক্স 1 এর মাধ্যমেই হবে। কেমন, চলো আমরা টিক্স 2টা দেখে নিই। সেটা আমরা কিভাবে করব, দেখো কি বলছে, যে ওয়ান সাইড কমন ইন এনি টু পজিশন অফ এ ডাইস। একটা ডাইসের যদি দুটো অবস্থানের মধ্যে একটি করে সাইড যদি কমন থাকে, তাহলে কিন্তু আমরা সেই কোশ্চেনগুলো টিক্স 2 এর মাধ্যমে সলভ করব। চলো এখানে কোশ্চেন তাহলে দেখে নিই। দেখো এখানে কি বলছে, দেখো দুইটা আলাদা আলাদা সাইড এখানে দিয়ে আছে একটা ডাইসের। এখান থেকে আমরা কিভাবে টিক্স 2 এর মাধ্যমে এটা সলভ করব। তো চলো এখানে আমরা দেখে নেই যে দুইটা সাইটের মধ্যে কমন কোন তলটা আছে। দেখো এই দুইটা সাইটের মধ্যে এখানে কিন্তু এন কমন আছে।
এক নাম্বার টিক্সে আমরা যেরকম করেছিলাম যে যেটা কোশ্চেন করবে সেটা বাদ দিয়ে যদি দুটা তল কমন থাকে তাহলে আমরা কিভাবে করব। আর এখানে কিন্তু দেখো দুটা তল কিন্তু একসাথে কমন নেই, এখানে একটি তল আছে। তো এটা আমরা কিভাবে করব, প্রথম যে সাইডটাতে কি আছে, কি কমন আছে, প্রথম আর দ্বিতীয় সাইডের মধ্যে কি কমন আছে, দেখো এন কমন আছে। তো আমরা কি করব, এনটা এখানে লিখবো, আর যেটা কমন আছে তার নিচে কিন্তু সেইটা লিখবো। তো এন কমন আছে। এবার আমরা কি করব যে এন এর পরে প্রথম সাইডে এন এর পরে কোন লেটারটা আছে সে লিখবো। এখানে দেখো এন এর পরে কিন্তু বিও আছে, এন এর পরে কিন্তু এসও আছে। তো আমরা এন এর পরে কোনটা লিখবো, এর জন্য এখানে বলা আছে যে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ বলতে কি, যে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, এখানে যে ঘড়ি হয় ঘড়ির কাঁটা কোন দিকে যায়, ঘড়ির কাঁটা কিন্তু এইভাবে কিন্তু যায়, ঠিক আছে। তো আমরা সেইভাবেই যাব, সেই ক্লকওয়াইজেই কিন্তু এখানে যাব। চলো আমরা এখন দেখে নিই। দেখো এখানে কি ছিল, এন কমন ছিল, এটার মধ্যে তো আমরা কি করবো, এন এর নিচে এন লিখবো। তো এখানে দেখো ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে আমরা যাব। দেখো এন এর পরে কি আছে, বি আছে, তো আমরা কি লিখবো, এন এর পরে এখানে বি লিখবো। তো বি এর পরে আবার কি আছে, এস আছে, বি এর পরে আমরা লিখবো এখানে এস। তারপরে কি আছে দেখো, এন এর নিচে আমরা এন লিখলাম। এবার এন এর পরে ক্লকওয়াইজ গেলে কি লিখবো, কিউ আসবে, কিউ এর পরে কি আসবে, এখানে টি আসবে। তো এখানে দেখো যে উপরে নিচে যে লেটারগুলো আছে সেটা কিন্তু একটা একটার অপোজিট। তো এস এর অপোজিট কি আসবে, টি, টি এর অপোজিট হয়ে যাবে তোমার হলো এস, বি এর অপোজিট কিউ। কিন্তু এখানে আবার দেখো এন এর অপোজিট তো এন হতে পারে না, কারণ একটা ডাইসের কিন্তু দুইটা তল কিন্তু সেম কখনোই হতে পারে না। তো এখানে আমরা এন এর অপোজিট কি দেবো, এন এর অপোজিট আমরা সেটাই দেবো যেটা আমাদের অপশনে থাকবে, কেমন, সেটাই আমরা কিন্তু এন এর অপোজিট দেব। একটা কোশ্চেন আমরা দেখে নিই। এখানে দেখো এখানে যে ডাইসটিতে আছে সেখানে আমরা কি দেখবো, দেখো এই দুইটার মাধ্যমে করি, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি কি দেখতে পাচ্ছি যে এখানে দেখো 6 আর 6 কমন আছে। তো আমরা কি করব, যে 6কে প্রথমে লিখবো। তো 6 এর পরে কি আছে, ক্লকওয়াইজ 4, তো 6 এর পর লিখবো আমরা 4, 4 এর পরে কি আছে 1। 2 নাম্বারটাতে কি আছে দেখো, 6 এর পর কি আছে 3, তো আমরা 6 এর নিচে 6 লিখবো, 6 এর পর আমরা কি লিখবো, 3 লিখবো। তো আমরা 3 এর পর ক্লকওয়াইজ গেলে কত আসবে, 5, তো এখানে লিখবো 5। তো 1 এর অপোজিট কি হবে, 5, তো 5 এর অপোজিট হয়ে যাবে এবার 1। 4 এর অপোজিট কত হবে, 3, 3 এর অপোজিট হবে 4। তো 6 এর অপোজিট তো 6 হতে পারে না। তো আমাদের এখানে দেখতে হবে যে 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যার মধ্যে কোন নাম্বারটা এখানে মিসিং আছে। এখানে কিন্তু দেখো 2 সংখ্যাটা কিন্তু মিসিং আছে। তো এখানে কি হবে, 6 এর অপোজিট কিন্তু 2 হয়ে যাবে, আর 2 এর অপোজিট কিন্তু 6 হবে। দেখো 2 নাম্বার টিক্সে তখনই তোমরা করতে পারবে যখন দুইটা সাইডে একটা করে তল কমন থাকবে, তখনই কিন্তু তোমরা সেটা ক্লকওয়াইজে করতে পারবা। যদি দুইটা করে তল কমন থাকে তাহলে কিন্তু তোমরা ক্লকওয়াইজ করতে পারবা না। একবার দেখে নিই। দেখো নাম্বার 1-এ দেখো যে কোশ্চেনটা দিয়ে আছে, এখানে ফাইন্ড অপোজিট অফ 2, মানে 2 এর অপোজিট বের করতে বলছে। আমরা কি প্রথম নিয়মে কি শিখলাম, আমরা কি দেখো প্রথম নিয়মে কি শিখেছিলাম, যে যেটা কোশ্চেন করবে সেটা বাদ দিয়ে বাকি দুটো কমন আছে কিনা। এখানে দেখো 2কে কোশ্চেন করছে, 2 বাদ দিয়ে 4, 5 কোথাও কমন আছে, দেখো কোথাও কিন্তু কমন নেই। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে 2 নাম্বার টিক্সের মাধ্যমে করব। 2 নাম্বার টিক্সটা কি ছিল, যে ক্লকওয়াইজে করব। কি ক্লকওয়াইজে কখন করব, যখন আমরা একটা করে সাইড কমন পাবো। এখানে 5 দেখো কমন আছে, তো আমরা কি লিখবো, 5 লিখবো, 5 এর নিচে 5 লিখে দেবো। তো 5 এর পর ক্লকওয়াইজে কি যাবে, এখানে 6, তো 6 এর পর কত আসবে 1। 5 এর পর কত লিখবো, এখানে 2, 2 এর পর কত লিখবো 4। তো এখানে কি হবে দেখো, 2 এর অপোজিট কি হবে 6, 1 এর অপোজিট হয়ে যাবে 4, আর 5 এর অপোজিট এখানে কত আসবে, যে নাম্বারটা এখানে মিসিং আছে, মানে 3 নাম্বারটা মিসিং আছে, সেটা হবে কিন্তু 5 এর অপোজিট। তো এখানে কোশ্চেন রয়েছে 2 এর অপোজিট, তো 2 এর অপোজিট কি আসবে 6 হবে 2 এর অপোজিট। এখানে দেখো বলছে যে ফাইন্ড অপোজিট অফ সি, তো সি এর বিপরীতে কি আছে, দেখুন সি কোথায় আছে, দেখো এখানে সি। তো এখানে আমরা কি করব, সি বাদ দিয়ে বাকি দুটো তো কোথাও কমন নেই। আমরা এখন এটা কিভাবে সলভ করব, দেখো দুইটার মধ্যে প্রথমে কোন তলটা কমন আছে, তো এখানে ই কমন আছে, এখানেও ই কমন আছে। তো আমরা কি লিখবো, যে ই এর পরে ক্লকওয়াইজ যাব, কি আছে এখানে সি আছে, সি এর পরে কি যাব এ আছে। আবার দেখো যেটা কমন তার নিচে সেটা লিখবো, ই লিখবো। এবার ই এর পরে কি আছে বি, বি এর পরে আছে হলো ডি। যদি ক্লকওয়াইজ যায় এরকম ভাবে কিন্তু আসবে। তো এখানে সি এর অপোজিট কি হবে, দেখো সি এর অপোজিট কিন্তু
বি চলে আসবে, এর অপোজিট ডি চলে আসবে, আর ই এর অপোজিট যেটা অপশনে থাকবে সেটা কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখো এই কোশ্চেনটা কীভাবে করব, এখানে দেখো ডলারের অ্যান্সার বের করতে বলছে, তো ডলার কোথায় আছে, দেখো ডলারের বাদ দিয়ে তো বাকি দুটো কোথাও কমন নেই, তো আমরা কী করবো ক্লকওয়াইজে করব। তো ক্লকওয়াইজে করতে হলে কি একটা কমন লাগবে, এখানে দেখো হ্যাশট্যাগ আছে, তো আমরা কী করবো হ্যাশট্যাগকে কমন নিলাম, এবার হ্যাশট্যাগের পরে ক্লকওয়াইজে কী আছে এখানে @, তারপরে কী লিখবো এখানে ডলার, তো হ্যাশট্যাগের আবার এখানে লিখবো, তো ক্লকওয়াইজে কী লিখবো অ্যান্ড, তারপর আবার কী লিখবো এখানে এটা পার্সেন্টেজ। তো এখানে দেখো ডলারের অ্যান্সার কিন্তু চলে আসলো পার্সেন্টেজ। তো আমরা দেখো এইভাবে যদি করতে যাই তো টাইম বেশি লাগবে, আমরা এইভাবে না করে আরও শর্টকাটে করতে পারি। সেটা কিভাবে করব, দেখো যে এখানে যেটা কোশ্চেন করছে ডলার, সেটা যেখানে কমন আছে সে কমনের থেকে কত দূরে আছে সেটা দেখব, যে হ্যাশট্যাগের থেকে কত দূরে, দেখো হ্যাশট্যাগের থেকে একটা গ্যাপ দিয়ে কিন্তু এখানে ডলারটা আছে, তো হ্যাশট্যাগের থেকে একটা গ্যাপ দিয়ে কি আছে এখানে পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ কিন্তু এখানে চলে আসবে। আমাদের মতো ওইভাবে করার কোনো আলাদা ওইভাবে বারবার ক্লকওয়াইজে লেখার মতো প্রয়োজন না, আমরা এখানে অ্যান্সারটা করে নেব। তাহলে এটার অ্যান্সার কী হবে পার্সেন্টেজ। এবার দেখো বলছে 3-এর বিপরীত পার্শ্বের সংখ্যাটি কত। 3, এবার দেখো আমরা কি করবো, যে 3 বাদ দিয়ে বাকি দুটো কোথাও কমন আছে কিনা, 3 এখানে আছে, 3 বাদ দিয়ে 2 1 কোথাও কমন আছে, দেখো 2 1 কিন্তু কোথাও কমন নাই। এখানে 3 বাদ দিয়ে 4 2 কোথাও কমন আছে, তো 4 2 কোথাও কমন নেই। আর এখানে 3 বাদ দিয়ে 5 4 কোথাও কমন নেই। তো আমরা সেটা কি করব, আমরা এটা ক্লকওয়াইজে করব। ক্লকওয়াইজে কী করবো, যে কোনো দুইটা তল নেবো, সে কোন দুইটা তল নেবো, যেটা আমাদের মিনিমাম একটা করে কমন থাকবে। তো আমরা দেখো এই দুটা তলের থেকে কিন্তু করতে পারো না, কেন, কারণ এখানে কিন্তু 3 2 আর 3 2 কমন আছে, দুইটা একসাথে কমন আছে, তো এখানে আমরা কিন্তু বের করতে পারবো না। তো ক্লকওয়াইজ যদি করতে যাই তাহলে আমরা এমন দুইটা তল নেব যেখানে একটা করে কমন থাকবে। এই দুটা তলের থেকে তো ক্লকওয়াইজ করতে পারবো না, 3 4 আর 3 4 আছে, তো এই দুটোর থেকে করবো না। আমরা কোন দুটোর থেকে করবো, দেখো নাম্বার 1 আর নাম্বার 3 থেকে করব। এখানে দুইটা আমাদের মিনিমাম কোনটা কমন আছে, একটা 3 কমন আছে, 3 কমন আছে। তো আমরা কি করব, এখান থেকে আমরা অ্যান্সারটা বের করব। তো এখানে বলছে যে তো আমরা কি করব, এখন 3 লিখব, 3-এর পর ক্লকওয়াইজ কত আছে 1, 1-এর পর আবার কত আছে 2। তো আমরা কি করব, 3-এর নিচে 3 লিখব, তারপর 4 লিখব, 3 4, তারপরে কত লিখব 5। তো এখানে দেখো 2-এর অপোজিট 5, 1-এর অপোজিট 4। কোশ্চেন আমাদের কি বলছে 3-এর অপোজিট বের করতে। তো আমরা 3-এর অপোজিট তো 3 হতে পারে না, কারণ সেম নাম্বার কিন্তু থাকতে পারে না। তো এখানে দেখবো যে অপশনে কোনটা আছে, দেখো এই অপশনে এখানে 6 আছে, বা 1 থেকে 6-এর মধ্যে কোন নাম্বারটা মিসিং আছে, 6 মিসিং আছে, তো 3-এর অপোজিট কিন্তু 6 হবে, অ্যান্সার হলো 6। বা এটাকে তোমরা আরেকটা নিয়মে করতে পারো অপশনের হেল্প নিয়ে। কেমন, দেখো আমরা জানি বিপরীত তলগুলো কখনো পাশাপাশি থাকে না, তো 3-এর পাশাপাশি কোনগুলো আছে, দেখো 3-এর পাশে 2 আছে, তো 2 কিন্তু অ্যান্সার হবে না। 3-এর পাশে দেখো 4 আছে, তো 4ও অ্যান্সার হবে না। 3-এর পাশে 5 আছে, তো 5ও অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 6। এভাবে তোমরা সলভ করতে পারো, বা আগের যে নিয়মগুলো শিখলাম যে 2টা কমন নিয়ে করতে পারো, বা একটা কমন নিয়ে ক্লকওয়াইজও করতে পারো, তোমাদের যেভাবে সহজ হবে তোমরা সেভাবে করো। তখন নেক্সট কোশ্চেনটা কি বলছে, যে একই পাশার দুটি পৃথক অবস্থান দেখানো আছে, যেদিকে 6 আছে তার বিপরীত মুখের দিকে নম্বরটি কত। তো আমাদের কি করব, দেখো এখানে 6 বাদ দিয়ে বাকি দুটো তো কমন নেই, তো আমরা কি করব, যেটা একটা কমন আছে সেটা করব। এখানে 6 আছে, সরি এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে। তো এখানে কোশ্চেনে কি বলছে, যে 6-এর বিপরীত বের করো। তো আমরা দেখবো যে যেটা কমন আছে তারপরে 6 কত নম্বরে আছে, তো 3 কমনের পরে দেখো ঠিক একটা পরেই হলো 6 আছে, তো ঠিক একটা পরে আমরা কি দেবো 5 দেবো, তাহলে 6-এর অপোজিট কি হবে 5 হবে অ্যান্সার। বা এটা যদি আমরা এইভাবেই করি, যে 3 আছে, 3-এর পরে ক্লকওয়াইজগুলো 6, তারপরে 1, তো 3-এর পর আমরা ক্লকওয়াইজ কত 5 লিখবো, তারপরে 2। তো সেক্ষেত্রে দেখো যে 6-এর অপোজিট কিন্তু তোমার 5ই চলে আসবে। তো চলো এখন আমরা যে 1-এর বিপরীতে কি আছে তা নির্ণয় করো। তো আমাদের প্রথম কাজটা কি হবে, যে 1 যেখানে আছে সেটা বাদ দিয়ে বাকি দুটো কমন আছে কিনা, বাকি দুটো 6 দিয়ে কোথাও কমন আছে নাই, এখানে 1 বাদ দিয়ে 5 2 কোথাও কমন আছে নাই। তো আমরা কি করব, এমন দুটো তল নেব যেটাতে একটা করে কমন আছে। তো দেখি কোন দুটো তল আছে যেখানে আমাদের একটা করে কমন পাচ্ছি। তো দেখো এখানে 2 নম্বর আর 3 নম্বর সাইডটা যদি নেই, সেখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখো 5 কিন্তু একটা করে কমন আছে। তো আমাদের কাজটা কি, যে
কোশ্চেনে কি করছে যে একের অপোজিট বের করতে বলছে। তো 5-এর পর 1 কোথায় আছে, একটা গ্যাপ দিয়ে 1 আছে, তোমার 5-এর পর একটা গ্যাপ দিয়ে 3 আছে, তো অপোজিট কি হয়ে যাবে, 3 হয়ে যাবে একের অপোজিট। বাট এটা ক্লকওয়াইজে করলে কি হবে, 5-এর পর আমরা 2 লিখবো, 1, 5-এর পর আমরা কি লিখবো, 4 লিখবো, 3। তো এখানে কি আছে দেখো, একের অপোজিট কিন্তু 3 আসলো, 2-এর অপোজিট 4, আর 5-এর অপোজিট যেটা অপশনে থাকবে সেটাই আমরা অ্যান্সার দেবো, মানে 6 হয়ে যাবে 5-এর অপোজিট। তো দুটি লুডোর ছক দেওয়া আছে, তাহলে 2-এর বিপরীতে কি হবে, তাহলে দেখো আমরা 2 কোথায় আছে, 2 বাদ দিয়ে 4, 5 কোথাও কমন নেই, আমরা কি করবো, ক্লকওয়াইজ করব। এখানে দেখো ক্লকওয়াইজে কোনটা কমন আছে, 5 কমন আছে, তো এখানেও 5 কমন আছে। তো 5-এর যেটা কমন আছে তারপরে যেটা কোশ্চেন করছে সেটা কত নাম্বার আছে, যেমন 2-এর বিপরীত বের করতে বলছে, তো 5-এর ঠিক পরে 2 আছে, তো 5-এর ঠিক পরে কত আছে, 3 আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3। ক্লকওয়াইজের করলে কি করতাম, 5 2 4 5 3 1, তো আমাদের কি হবে, 2-এর অপোজিট দেখো এখানে 3 চলে আসবে। নেক্সট কোশ্চেন এখানে কি বলছে দেখো, 3-এর বিপরীতে কোন সংখ্যা থাকবে সেটা বের করতে বলছে। তো আমরা কি দেখবো, 3 বাদ দিয়ে তো বাকি দুটো কমন নেই, তো যেটা একটা করে কমন আছে সেটা থেকে করবো। 3-এর পর কত আছে, 3 4 6, ওই 3-এর পর দেখো ক্লকওয়াইজ গেলে কত হবে, 3 2 1, তো এখানে 3-এর অপোজিট বের করতে বলছে। দেখো 6-এর অপোজিট 1 চলে আসছে, 2-এর অপোজিট 4 চলে আসছে, তো এখানে কোন নাম্বারটা মিসিং আছে, দেখো এখানে 5 নাম্বারটা কিন্তু মিসিং আছে, তো আমরা কি 3-এর অপোজিট কি লিখবো, 5, তো আমাদের 5 হয়ে যাবে অ্যান্সার, এ নাম্বার হয়ে যাবে অ্যান্সার। বা আরেকভাবে তোমরা দেখতে পারো, দেখো এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, তো কোনটা মিসিং আছে, এখানে 5 মিসিং আছে, তো 5 তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে বলছে যে ব্ল্যাকের অপোজিটে বের করতে বলছে। দেখো একটি ঘনকের 4টি পৃথক অবস্থান চিত্রটিতে দেখানো হয়েছে, নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটি সেই পৃষ্ঠটির বিপরীত পৃষ্ঠে রয়েছে যার উপর ব্ল্যাক লেখা আছে। দেখো এখানে যে ব্ল্যাক কোথায় লেখা আছে সেটা আমি দেখবো, দেখো ব্ল্যাক এখানে লেখা আছে, তো আমাদের প্রথম কাজটি ব্ল্যাক বাদ দিয়ে বাকি দুইটা কোথাও কমন আছে কি, পিঙ্ক এলো, দেখো পিঙ্ক এলো কিন্তু কোথাও কমন নেই, তাহলে আমরা কি করব, দেখো আমরা ক্লকওয়াইজে করব। ক্লকওয়াইজে কোনটা করব, যেখানে একটা করে কমন আছে, তো দেখি একটা করে কোথায় কমন আছে, এটা আর এটার মধ্যে কি কমন আছে, না তো এটা আর এটার মধ্যে দিয়ে আমি করব। কি আছে এখানে দেখো, ইয়েলো কমন আছে, এখানেও ইয়েলো কমন আছে, তো এখানে কোশ্চেন ব্ল্যাক বের করতে বলছে, তো ইয়েলোর উপরে ব্ল্যাক কোথায় আছে, ইয়েলোর উপরে একটা গ্যাপ দিয়ে ব্ল্যাক আছে, তো আমরা কি করব, ইয়েলোর উপরে একটা গ্যাপ দিয়ে কি আছে, অরেঞ্জ আছে, তো অরেঞ্জ হয়ে যাবে এটার অ্যান্সার। কেমন? 10 নম্বর কোশ্চেন দেখো, একটি ছক্কায় দুটি অবস্থান দেখানো হয়েছে, যদি নিচে 4 থাকে তবে উপরে কোন সংখ্যাটি আছে। তো আমরা কি দেখব, যে এখানে 4 কি কোথাও আছে, 4 কোথাও নাই, তো আমাদের কি প্রথম কাজটা কি, যে একটা করে কমন কোথায় আছে, এখানে একটা 1 কমন আছে, তো এটা আমরা কি ক্লকওয়াইজে করব। তো আমরা দেখি যে ক্লকওয়াইজে কিভাবে করব, 1-এর পরে কি আছে, 1-এর পর 2, তারপরে হলো 3, দেখো ক্লকওয়াইজে 3, এবার 1-এর নিচে 1 লিখবো, 1-এর পরে কি লিখবো, এখানে 6 লিখবো, আর 1-এর পরে কি লিখবো, এখানে 1-এর পর 6 লিখবো, 6-এর পর 5 লিখবো, তো 3-এর অপোজিট 5, 2-এর অপোজিট 6 চলে গেল। এবার দেখো এখানে কি বলছে যে 4-এর অপোজিট, তো এখানে 1 2 বার আছে, তো 1-এর অপোজিট তো 1 হইতে পারে, তো এখানে 4 যদি করি তাহলে 1-এর অপোজিট 4, 4-এর অপোজিট 1, তো অ্যান্সার হয়ে যাবে মতন 1। বা আরেকভাবে এখানে করতে পারো, দেখো এখানে কি আছে, যে 2 আছে, 1 আছে, 3 আছে, 5 আছে আর 6 আছে, তাহলে 1-এর অপোজিট কি হবে, এখানে কিন্তু 4 হয়ে যাবে, যেটা 4 মিসিং আছে 4 হয়ে যাবে অ্যান্সার। তো এই হলো জেনারেল ডায়াসের ট্রিক 2। তো আমরা কি কি শিখলাম, যে আজকে আমরা শিখলাম স্ট্যান্ডার্ড ডাইস আর হলো জেনারেল ডাইসের। তো স্ট্যান্ডার্ড ডাইসের নিয়মগুলো আমরা কি দেখলাম, তখন আমরা দেখে নিচ্ছি যে স্ট্যান্ডার্ড ডাইসের দুইটা নিয়ম মনে রাখতে হবে, এক হলো পাশাপাশি তলগুলির যোগফল কখনো 7 হয় না, আর 2 নম্বর নিয়ম কি ছিল, যে বিপরীত তল দুটির যোগফল সবসময় 7 হয়। আর জেনারেল ডাইসে আমরা কি দেখলাম, যে জেনারেল ডাইসের দুইটা নিয়ম ছিল। ট্রিক 1-এ কি ছিল, ট্রিক 1-এ ছিল যদি দুইটা করে সাইড কমন থাকে তাহলে আমরা কিভাবে করব, আর যদি ট্রিক 2-তে কি দেখলাম, যদি একটা করে সাইড কমন থাকে তাহলে আমরা সেটা কিভাবে করব। এই হলো ডাইসের দুইটা পার্ট।
একটা হলো স্ট্যান্ডার্ড ডাইস আর একটা হলো জেনারেল ডাইসের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে ওপেন ডাইস শিখব। তো এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের এখানে করালাম সেগুলো যদি তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা হয় বা টিক্স বা কনসেপ্টগুলো তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিও আসার আগে তোমরা এই যে কনসেপ্টগুলো শিখলে এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আর বন্ধুদেরকে তোমরা এই চ্যানেলটিকে শেয়ার করে দিও। কেমন? তো আজকের মতো এ পর্যন্ত, বাই।